গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিন মানেই মর্নিংটা একটু লেট করে শুরু হয়। তাই রীতিমতো আজকেও একটু লেট করে শুরু হয়েছে। ওই যেখানে 6টায় উঠি সেখানে 7টায় উঠেছি, 1 ঘন্টা লেট করে সকালটা শুরু হয়েছে। আর যেহেতু একটু লেট করে শুরু হয়েছে সেহেতু ঝটপট করে সমস্ত কিছু কেচে কুচে দিয়েছি। আর এই দেখো সমস্ত কিছু মেলেও দিয়েছি। তো বোজোর স্কুলের ড্রেসটা আগের দিনই কেচে দিয়েছিলাম, মানে স্কুল থেকে আসার পর দেখছি ওয়েদারটা ঠিকঠাক আছে, ভাবছি যে হাতে একটা দিন থাকবে রবিবার, তারপরে হচ্ছে শুকোবে কি শুকোবে না, এমনি অসুবিধা কিছু নেই, অন্য ড্রেস আছে, তাহলেও ওই নোংরা অবস্থায় রেখে দেবো। তাই জন্য ভাবলাম ওয়েদারটা ঠিক আছে যখন, চলো তাড়াতাড়ি করে কেচে দিই। তাই জন্য শনিবার দিন স্কুল থেকে আসার পরই স্কুল ড্রেসটাকে কেচে দিয়েছি। তো স্কুল ড্রেসটা সেই দিনই যেহেতু রোদটা বেশ ভালো উঠেছিল, সমস্তটা শুকিয়ে গেছে, এই দিক দিয়ে একটু সুবিধা হয়েছে আর কি। আর সকালবেলা তো কাচাকুচি অনেক রকমের থাকে, বাড়ির জামা কাপড় সমস্ত কিছু, তো সেইগুলো সমেত যদি সব কিছু স্কুলের ড্রেস সব কাচাকুচি করি তাহলে পরে মেলার অসুবিধা হবে। সেই জন্য ভাবলাম না থাক, আজকেই কেচে দিই সমস্তটা, অনেকটা সুবিধা হবে তাহলে। তাই জন্য সব আগের দিন কেচে দিয়েছি। আর এদিকে দেখো ঘরটা এসে একটুখানি বেডটাকে ক্লিন করে নিচ্ছি, মানে অনেক দিন হয়েছে বেডটা মোছামুছি করা হয়নি, তাই ভাবলাম বেডটাকে আজকে মানে একটু মুছে নিই আর কি। আর ওই প্যাডগুলো যেটা মানে মাথার দিকে যেটা প্যাডগুলোর ফাঁকে ফাঁকে না ধুলো ঢুকে যায় আর কি, তাই জন্য একটু মাঝে মধ্যে পরিষ্কার করে নিলে আবার বেশ পরিষ্কার থাকে আর কি। আর কি বলো তো, কখন কোন জিনিসটা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার থাকলে পরে দেখতে ভালো লাগবে, সেগুলো তো সমস্তটাই গৃহিণীদের দায়িত্ব। তাই কি বলো তো, সমস্তটা পরিষ্কার রাখার চেষ্টা করি। আর একজন সুগৃহিণী পারে কিন্তু সকাল থেকে উঠে সারা দিন সংসারের সমস্ত দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করতে। সে ঘর গোছানোই হোক, রান্নাবান্নাই হোক, মানে ছেলের টিফিন করাই হোক, মানে সবাই কি খাবে সেই অনুযায়ী রান্নাবান্না সমস্তটা বলতে পারো দায়িত্বটা কিন্তু শুধুমাত্র গৃহিণীরাই নিতে পারে। মানে বাড়ির বউ হয়ে আসার পর সমস্ত দায়িত্বটা গৃহিণীদের কাঁধে এসেই পড়ে, মানে সংসারের সমস্ত দিকটা মানে ভালো রাখার, কে কোনটাতে ভালো থাকবে সমস্ত চিন্তা ভাবনা করার সব দিকটাই আর কি। আর এই দায়িত্ববোধ মেনে নিয়ে যদি চলা যায় সংসারে, তাহলে কোনো রকম অশান্তি কিছুই থাকে না, সংসারটা তাহলে শান্তিভাবেই মানে শান্তি বজায় থাকে আর কি সংসারের মধ্যে। তো আমিও চেষ্টা করি সমস্ত কিছু দায়িত্ব পালন করারই। তো দেখো চলে আসলাম নিচের ঘরে, ওপরের সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে, জামা কাপড় মেলা সমস্ত কিছু হয়ে গেছে। এতক্ষণ বোঝো কিন্তু ঘুমোচ্ছিল, ও তো এই সপ্তাহে 2 দিন ছুটি পায়নি, একদিনই ছুটি পেয়েছে শুধু রবিবার দিন, তাই এতক্ষণ ঘুমোচ্ছিল, ওকে আর ডাকিনি। আর ছুটির দিনকে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে ডাকিও না, বাকি দিনগুলো বেচারা সেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের উদ্দেশ্যে দৌড়োয়, তাই ছুটির দিনটা একটু ঘুমিয়ে থাকুক, আমি সমস্ত বাইরের কাজকর্ম করে সমস্ত কিছু করে তারপরে আসি ওকে ডাকতে। এবার ওকে না ডাকলে পরে বলো বিছানাটাও গোছানো যাবে না, এই হচ্ছে অসুবিধা, বিছানা গোছানো যাবে না, বিছানা ঝাড় দেয়া, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেয়া, মানে বাসি ঘরটাকে পরিষ্কারই করা যাবে না, সেই জন্য ওকে তুলে দিতে হয়। তবে অনেকটা লেট করেই তুলি আর কি, মোটামুটি 8টা বেজে যায় ওকে তুলতে, ততক্ষণে আমি 7টার সময় উঠে মোটামুটি 1 ঘন্টার মধ্যে বাকি কাজগুলো সেরে ফেলি আর কি। তো দেন তারপরে ওকে ঘুম থেকে তুলি। এখন ও ব্রাশ করছে বসে বসে, সে ব্রাশ করতে যে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই, ব্রাশ নিয়ে হাঁ করে তাকিয়ে থাকবে, কী যে ও মানে অগাধ চিন্তাভাবনায় ডুবে যায় সে ওই জানে শুধুমাত্র। তো সে চিন্তাভাবনা করতে থাকে ব্রাশ নিয়ে কতক্ষণ, আমি তো তাড়া দিতে থাকি ব্রাশ করছিস মোটামুটি 3-4 বার বলবো, দেন ব্রাশ করা স্টার্ট করবে। ও এমনি ওরকম বসে থাকে, ওর মানে বসে থাকতে থাকতে আমার মোটামুটি ঘর গোছানোর কাজটা কমপ্লিট হয়ে যায় আর কি। আর এদিকে তারপরে পড়াতেও বসাতে হবে, জানো তো ইউনিট টেস্ট শনিবার দিন শেষ হয়েছে, সোমবার থেকে আবারও ক্লাস টেস্ট শুরু হবে। কী যে হচ্ছে, মানে এবছর পরীক্ষা এত বাজেভাবে ফেলেছে, প্রথমের দিকে 2টো সাবজেক্ট ক্লাস টেস্ট নেওয়া হয়ে গেছে, মাঝে চললো পুরো ইউনিট টেস্ট, এখন আবার বাকি যে সাবজেক্টগুলোর ক্লাস টেস্ট বাকি রয়েছে সেগুলোকে আবার ফেলেছে। মানে মানুষের যদি কোথাও বেরোনোর থাকে এমার্জেন্সি, কেউ কোথাও যেতে পারবে না, মানে কন্টিনিউ এক্সাম চলছে তো চলছে। যাই হোক আর কী করা যাবে। আর বোঝো দেখো সকাল সকাল পড়তে বসে গেছে, ওর জন্য ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। বললো মা
আমাকে একটু ডিমের অমলেট, মানে অমলেট বলছি, ব্রেড টোস্ট করে দাও। তো ওই জন্য ওকে টোস্ট করে দিলাম। এখন খেয়ে নিক। যেই খাবার দেখেছে বইপত্র গুছিয়ে রেখে দিয়েছে তাড়াতাড়ি করে। মানে কতক্ষণে একটু ফাঁকি দেওয়া যায় আর কি পড়াশোনায়, বাচ্চাদের মানে পড়াশোনার ফাঁকিটা একটু বেশি দিলে পরে ভালো হয় আর কি। তো দেখো এদিকে রান্নাঘরে চলে আসলাম। সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু তো হয়েই গেছে। তো তারপরে রান্নাঘরে এই যে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু ছুটির দিন, রবিবার, একটু চিকেন এইসব মাটন এইসব না হলে হয়, তবে মাটনটা একটু কমই খাওয়া হয়, তবে চিকেনটা একটু বেশি খাওয়া হয়, তাই চিকেনই নিয়ে আসা হলো। আর তারপরে এখন বাজারে যাওয়ার এত সমস্যা হয়ে যাচ্ছে, ওই একজনকে বলেছে যে একটু চিকেন এনে দিতে, সে এবার কিনে এনে দিয়েছে, তাই চিকেন রান্না করব। আর এদিকে দেখো কচু বেটেছি আজকে, দারুণ লাগে বাটাবুটি দিয়ে, মানে ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগে। আর কাঁকরোল ভেজেছি। তো যে কোনো বাটা, মানে বলতে পারো যে কোনো, মানে যা যা জিনিসের বাটা হয় সব রকম বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আর কী করবো, যাই হোক দেখো এবার বাটাবুটি করে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। এদিকে চিকেনটা করলে পরেই হয়ে যায়, বেশি কিছু আর রান্না করছি না আর কি। চিকেনটা এই মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে এখন এই মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। তো দিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো। আর একজন তো কষানো খাওয়ার জন্য বসেই রয়েছে, তো কখন থেকে মা কখন কষানো হবে এরকম একটা ব্যাপার। তো কষানো খাওয়ার জন্য বসে রয়েছে। আর ছুটির দিনটা মানে চিকেন হোক মাটন হোক করার চেষ্টা করি। বোঝো যেহেতু মানে কষানো খেতে বেশি ভালোবাসে, ও ভাতের সাথে এখন দেখি একদম খেতেই ভালোবাসে না আর কি, মানে খেতে হবে খায় এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু ওই শুধু শুধু মাংস খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য ভাবি কি ছুটির দিনটা থাকলে পরে ও একটু খেতে পারবে। আর দেখবি কষানো এইসব জিনিসগুলো একটু গরম গরমই ভালো লাগে, ওই তুলে রেখে দিলে পরে ঠান্ডা হয়ে যায় তখন একদম ভালো লাগে না আর কি। গরম গরম থাকলে ব্যাপারটা একটু নরমও থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর কি। তাই জন্য ছুটির দিনগুলোতেই মানে চেষ্টা করি আর কি মাংসটা করার। তো চলো এবার রান্নাটাকে ভালো করে করে নিই আর কি। বোজোকে স্নান করানো, আমার স্নান সমস্ত কিছু বাকি আছে। তো এদিকে দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে, কষা কষা করে করেছি। আর বড়মশাই না চিকেনের ঝোল খেতে একদম ভালোবাসে না, কষা কষা করলে পারে তাও 2 পিস খায়, মানে চিকেন খুব একটা ভালোবাসে না, ওই 2 পিস মতন খায় আর কি। তো ওটাই আর কি। আর বোঝো এখনও পড়াশোনা করছে, মাঝে একটু উঠে চিকেন কষা খেয়ে নিয়েছিল, খেয়ে নিয়ে এখন দেন আবার পড়াশোনা করতে বসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।